তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এই যে তুমি বললে না আমিটা কে, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সুমন ভট্টাচার্য নামটা সুমন ভট্টাচার্য নয়, সুমন ভট্টাচার্যের শরীরটা সুমন ভট্টাচার্য নয়। এই নাম আর দেহ এর আড়ালে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন আসল সুমন ভট্টাচার্য। তাকে বলে আত্মা। ব্রহ্মজ্ঞানীরা তাকে বলে আত্মা, আরো নির্দিষ্ট করে বললে জীবাত্মা। কিন্তু ভক্তগণ জীবাত্মা টিবাত্মা বলেন না, ভক্তগণ বলেন সেই আসল স্বরূপটার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কোনো মানুষের শরীর নয়, কৃষ্ণদাস মানে আত্মাটার স্বরূপ। কৃষ্ণের দাস হচ্ছে সচ্চিদানন্দ বিন্দু স্বরূপ। কৃষ্ণ যদি সচ্চিদানন্দের সাগর হন, তার এক বিন্দু আমার দেহের মধ্যে খেলা করছে, সেই বিন্দুটার নাম আত্মা কিংবা কৃষ্ণদাস স্বরূপ। এবার যখনই আমি ভুলে যাই আমি কৃষ্ণের দাস, অমনি মায়া আমাকে শাস্তি দেন, সেই জন্য আমরা কষ্ট পাই। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না কেন মরে তারে যারে তাপত্রয়। তাপত্রয় মানে কি? তিনটে তাপ, তিন রকমের কষ্ট। ও মায়েরা, এই যত কষ্ট আমরা সারা জীবন পাচ্ছি না, এই সব কষ্টকে দেখবেন তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় সব কষ্টকে। যত রকমের দুঃখ কষ্ট আমরা পাচ্ছি প্রধান ভাগ হচ্ছে তিনটি: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি আত্মিক। আধি দৈবিক কষ্ট কোনটা? এই যে হঠাৎ বজ্রাঘাত হলো, কোথাও বন্যায় গ্রাম ভেসে গেল, কিংবা খরায় কোনো চাষই হলো না, এই যে দৈব দুর্বিপাক জনিত যে কষ্টগুলো, সেগুলোকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক কোনগুলো? যেগুলো জীবের জন্য আমাদের কষ্ট। মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, তার জলাতঙ্ক হয়ে গেল। কুকুরে কামড়ালো কাউকে, পাগলা কুকুর যদি কামড়ে দেয় জলাতঙ্ক হয়ে যায়। কাউকে সর্পদংশন করলো, সাপের বিষে তার মৃত্যু হলো। এই যে জীবজন্তুর জন্য যে কষ্ট, এটাকে বলে আধি ভৌতিক। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট, আমার যেটা ব্যক্তিগত কষ্ট সেটা আপনার সঙ্গে এক নাও হতে পারে, আবার হতেও পারে। এই ব্যক্তিগত কষ্ট যেগুলো, এগুলোকে বলে আধি আত্মিক। এই তিন রকমের কষ্ট মানুষ পায়। কেন পায় না? সে ভুলে আছে সে কৃষ্ণের দাস, তাই মায়া তাকে এই কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে বলা যায়। মনে করুন একজন চাকর কে তার বাবু বললেন, রাম বাবু, আমি এই 3 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ঠিক আছে বাবু, সব দেখে শুনে রাখিস, আমি কিন্তু চললাম দার্জিলিং, 3 দিন পরে আসছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। এবার বাবু চলে গেলেন 3 দিনের জন্য দার্জিলিং। রামু এবার দেখছে এই বাড়ির মালিক তো আমি। বুঝতে পেরেছেন তো রামুর এবার কি অবস্থা? আগে এসিটা চালাই বাবা। হ্যাঁ, বাবু সারাক্ষণ এসি ঘরে থাকে, আমাদের গরমের মধ্যে রেখে দেয়, আগে এসিটা চালাই। তো বাবুর এসি চালিয়ে দিয়েছে, টিভিটা ছাড়িয়ে বারে। হ্যাঁ, বাবুর টিভি দেখছে। এবার বাবুর ফ্রিজের মধ্যে দামি শরবত রাখা আছে, সেই ফ্রিজ থেকে বার করে বাবুর যে শরবতটা প্রিয় সেইটা খাচ্ছে। বাবু কত দামি শরবত খায়। আমি অন্য কিছু তো বলতে পারি না কীর্তনের আসলে, সেটা আমি আর বললাম না। হ্যাঁ, এই বলে সেই বাবুর সমস্ত জিনিস যখন সে ভোগ করছে, পুরোপুরি ঠিক বাবু লাগছে না, বাবুর পোশাকটা একটু পরি। এই বলে আলমারি খুলে নিয়ে বাবুর স্যুট, বাবুর বুট, বাবুর কোট, বাবুর টাই সব কিছু পরে একদম বাবুর বিছানায়। বেটা বুঝতে পারেনি খাটের তলায় ছিল বাবুর অ্যালসেসিয়ান কুকুর। সে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে শুকছে। দেখছে কোটটার রংটা তো বাবুর মতো, কিন্তু কোটের ভেতর থেকে যে গন্ধটা আসছে সেই গন্ধটা তো বাবুর নয়। যখনই এই অ্যালসেসিয়ান কুকুরটা পোশাক আশাক শুকে নিয়ে বুঝলে পোশাকগুলো সব বাবুর,
কিন্তু যিনি ভিতরে আছেন তিনি বাবু নন। এই বুঝতে পেরে কুকুর শ্যাক করে একদম গলাটি চেপে ধরেছে, একদম রামুর টুটি চেপে ধরেছে। ছাড় 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 বললে ও আর ছাড়বে? এই হচ্ছে আমাদের সকলের অবস্থা। আমরা নিজেকে মালিক ভাবি, নিজেকে বাবু ভাবি, নিজেকে সব কিছুর ভোক্তা হিসেবে ভাবি, কিন্তু আসল তো শ্রীকৃষ্ণ ভোক্তা। যৎ করসি যদস্নাসি যজ্জুহুষি দদাসি ইয়া তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। তুমি যা খাবে, যা পরবে, যা কিছু ভোগ করবে করো, কোনো দোষ নেই, কিন্তু আমাকে সমর্পণ করে করো। সেটা তো আমরা ভুলে যাই। আমরা ভাবি সমস্ত কিছুর মালিক আমি। আসলে ভাবতে হয় সমস্ত কিছুর মালিক তিনি, কৃপা করে তিনি আমাকে তার সংসারে ঠাঁই দিয়েছেন, আমি তার সেবা করার জন্য এসেছি। এইটা আমরা ভুলে যাই বলেই ওই যে অ্যালসেশিয়ান কুকুর, তে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিলা। যেমন বাবু যদি, চাকর যদি বাবুর পোশাক পরে বাবুর বিছানায় ঘুমায়, সবাই ভুলে গেলে ওই অ্যালসেশিয়ান কুকুর ভুলবে না, সে যেমন তাকে শাস্তি দেবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভুলে আমরা যখন নিজেরা মালিক সাজতে যাই, তখন মায়া আমাদেরকে শাস্তি দেয়। কিভাবে? কখনো স্বর্গে তুলে দিচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। দণ্ডীয় জনে রাজা যেমন নদীতে চুবায়। কাউকে শাস্তি দেবার জন্য রাজা যেমন তার চুলের মুঠি ধরে একবার জলের মধ্যে চুবায়, যেই ছটপট ছটপট করে আবার উপরে তোলে, ঠিক তেমনি মায়া আমাদের চুলের মুঠি ধরে এই সংসার রূপী সাগরে ডুবাচ্ছে। যেই ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে, আবার ডুবাচ্ছে, ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে। মায়া এইরকম ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। তখন সনাতন বলছেন, সনাতন কহে প্রভু শান্তি পাব কবে। 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 প্রভু কহে সনাতন আমি মরি যবে। প্রভু কহে সনাতন আমি মরি যবে। যেদিন আমার আমি ভুলে যাব, আমার আমি ভুলে যাব, সবই তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাব। সবই তোমার তুমি হয়ে যাবে। বলি সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে। সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাবে। যাবে। সনাতন প্রভু কহে সনাতন আমি মরি যাবে। সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে। প্রভু কহে সনাতন আমি মরি যবে। সব কাজের মধ্যে আমি করছি, আমি করছি, আমি করছি। এই আমি 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 এই আমি 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 কথাটা যেদিনকে জীবন থেকে সরে যাবে, সব তুমিময় হয়ে যাবে, সেদিনকে আমরা শান্তি পাব। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান,
নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান। নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি ফলে ফলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। শুধু আমিকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরো একটা কি, কোনো ভালো কাজ করতে পারলে আমরা বলি আমি করেছি, আমি করেছি, কিন্তু সেটা যেন না করি। দেখুন চৈতন্যদেবের আদেশের সঙ্গে, চৈতন্যদেবের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণী কি সুন্দর মিলে যাচ্ছে। ওই যে বলল না, সনাতন কহে প্রভু আমি শান্তি পাই কবে। মহাপ্রভু বলছেন আমি মরি যবে। জীবনে আমি শব্দটা যদি ভুলে যেতে পারি তাহলেই আমি শান্তি পাব। যে কোনো বড় কাজ করলে, যে কোনো ভালো কাজ করলে দেখবেন লোককে ডেকে ডেকে বলতে ইচ্ছে করে, জানো এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। সেটা যেন না করি। ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, এই কথাটা যেন বলতে পারি। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে রবীন্দ্র সাহিত্য কত ওতপ্রোতভাবে মিল দেখুন। বৈষ্ণব শাস্ত্র কি বলে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি ভাবতে পারি অনেক কিছু, কিন্তু হবে সেটাই যেটা ভগবান চাইবেন, কৃষ্ণ যেটা চাইবেন। তাই কবিগুরু বলছেন তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার। জীবনে দুটো জিনিস চাওয়ার। সংসারে বাস করতে গেলে আমরা কি চাই? যে কোনো মানুষ, এই যে যারা আপনারা এখানে কীর্তন শুনছেন, আমিও নিজেকে ধরে নিয়ে, আমরা কি চাই? একটু শান্তি চাই। সংসারে আমরা শান্তি চাই, সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই। কিন্তু শান্তিটা কোন শান্তি? আমার ব্যক্তিগত শান্তি যদি হয় তাহলে সেটা সীমিত চাওয়া হয়ে গেল। চরম শান্তি যদি না পাই তাহলে সাধারণ শান্তি নিয়ে কি করব? ওই জন্য কবিগুরু বলছেন যাচি হে তোমার চরম শান্তি। যে শান্তি পেলে মানুষের আর কিছু পাবার বাকি থাকে না, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের শান্তি। সেই চরম শান্তি যেন আমার জীবনে নেমে আসে, যে শান্তি পেলে আর কিচ্ছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। যাচি হে তোমার চরম শান্তি, আর পরাণে তোমার পরম কান্তি। ঈশ্বরের দিব্য রূপ যদি একবার হৃদয় মাঝে কেউ দেখতে পায় তাহলে আর কিছু তার পাবার বাকি থাকে? তোমার চরণ তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে। তাই বলে আমি মলে ঘুচিবে জঞ্জাল। প্রভু কহে সনাতন আমি মরি যবে।
সনাতন কহে প্রভু শান্তি হবে কবে? প্রভু কহে সনাতন আমি মরি যবে। জীবন থেকে যেদিন আমি ঘুচে যাবে সেদিনই জীবনে শান্তি পাবে। আহা, এ তোমার কি বাণী শোনালে প্রভু! তোমার এই বাণী শুনে মনে হচ্ছে তোমার সেবা করি সারা জীবন। ওই রাজ কর্মচারী হয়ে আর থাকতে ইচ্ছে হচ্ছে না প্রভু। হবে হবে, সব হবে। শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাও, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। তুমিই তো আমার কৃষ্ণ। অমন কথা বলতে নেই সনাতন। শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান লিখতে পারো। কই গান শোনাও দেখি। আমি না আমার ভাই লেখে, ও আমার নাম দিয়ে দিয়ে লেখে। তাই নাকি? কই দেখি একটা শোনাও। তোমরা দুই ভাই তাহলে মিলেমিশেই গান লেখো। এ বলছো আমি লিখি, ও বলছো আমি লিখি। তো যাই হোক, দুজনেই মিলে লেখো যখন, আমাকে একটা গান শোনাও। এমন গান কিছু লেখা আছে যে গানগুলোর পদকর্তা হিসেবে নাম পাওয়া যায় সনাতনের, কিন্তু লেখক রূপ গোস্বামী। রূপ গোস্বামী গানগুলো লিখে সনাতনের নাম দিয়ে সম্পূর্ণ করেছেন। কেন? মর্যাদা। নিজের নাম লিখলে যদি অহংকার হয়ে যায়, ওই জন্য সনাতনের নাম লিখেছেন। কিন্তু নাম না লিখলে আবার রীতিবিরুদ্ধ কাজ হয়ে যায়। তখনকার দিনে কবিতা লিখলে নিজের নাম লিখতে হতো, সেটা রীতি ছিল। সেই জন্য গানের শেষে নাম লিখেছেন বটে, কিন্তু নিজের নাম লিখেননি, সনাতনের নাম লিখেছেন। সেই রকম একটি পদ শোনাচ্ছেন। বিকাল বেলায় যখন প্রাণ গোবিন্দ ঘরে ফিরছেন, রাধারানীকে সখীগণ বলছেন, ওরে রাধে, সারাদিন তো সংসারের কাজ করছিস, এবার একটু ক্ষমা দে, একটু ক্ষান্ত হ। গোবিন্দ নাচতে নাচতে চলে যাচ্ছে, তুই তো পরে আর দেখতে পাবি না, শেষকালে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। আয় আমাদের কাছে আয়, ওই দেখ গোবিন্দ কি সুন্দর নেচে নেচে বাড়ি ফিরছে, দেখ। ও সুন্দরী সুন্দরী পশমিলতি মিলতি বনমা বনমালী ও সুন্দরী, বলি ও সুন্দরী পশ পশ মানে দেখো, পশ পশ মানে দেখো দেখো, পশ ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী পশ ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব, যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব, যার লাগি কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব, যার লাগে কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব, সুবলার কাঁধে ভুজ দিয়ে আসিতেছে তোর সর্বস্ব, সুবলার কাঁধে ভুজ আসে ব্রজের পথ আলো করে, সুবলার কাঁধে আসে ব্রজের পালো করে,
পশ্য পশ্য মানে দেখো, মিলতি বনমালী, মিলতি মানে আসছে, বনমালী মানে বনমালা গলায় দিয়ে কৃষ্ণ আসছে। তাকে দেখতে কেমন লাগছে? দিবসে পরিণতি মুপগচ্ছতি সতী, পরিণতি সতী নব নব বিভ্রমশালী, নব নব বিভ্রমশালী। দিবসে পরিণতিম উপগচ্ছতি মানে দিন যখন শেষ হয়ে আসে, দিবসে পরিণতিম উপগচ্ছতি মানে দিন যখন শেষ হয়ে আসে, তখন নব নব বিভ্রমশালী, যখন সারাদিন ধরে কেউ কাজ করে বাবা, বিকেলবেলায় তাকে দেখতে কি খুব ভালো লাগে? মনে করুন যে অফিসার বাবু সকালবেলায় অফিসে গেছেন, বিকেলবেলায় যখন আসছেন শ্রান্ত দান্ত ক্লান্ত পরিশ্রান্ত। কোনো চাষি ভাই সকালবেলা চাষ করতে গেছেন, বিকেলে যখন বাড়ি আসছেন তার মুখের দিকে তাকানো যায়? এতটা খারাপ লাগে দেখতে। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সারাদিন গরু চড়িয়ে বাড়িতে ফিরছে, দেখে মনে হচ্ছে যেন উৎফুল্লিত বদনে এখনই নাচ শুরু করবে। অর্থাৎ সারাদিনের ক্লান্তি যেন কিছুই বলে মনে হচ্ছে না তার কাছে। দিবসে পরিণতিম উপগচ্ছতি সতী মানে দিন শেষ হয়ে গেলে সবার মুখে ক্লান্তি আসে সারাদিন গরু চড়ালে, কিন্তু শ্রীকৃষ্ণের মুখে ক্লান্তির কিছু ছাপই দেখছি না, আরো নব নব বিভ্রমশালী, যেন নতুন নতুন করে আমাদের ধাঁধায় ফেলছে। এত সুন্দর রূপ তার। ওই দেখ, ধেনু ক্ষুরধৃত রেণু পরিপ্লুত, ফুল্ল সররুহ দামা। মাইকটা কি করছে তুমি? ফুল্ল সররুহ দামা, ফুল্ল সররুহ দামা। আরে অচির বিকশয় লসদিন্দীবর, চির বিকশয় লসদিন্দীবর, মণ্ডল সুন্দর ধামা, মণ্ডল সুন্দর ধামা। যেন কমলের মালা রে, কমলের মালা রে, গোবিন্দের রূপ যেন কমলের মালা রে, ওই গোবিন্দের রূপ যেন কমলের মালা রে। হাত দেখে মনে হচ্ছে লাল পদ্ম, পা দুটোও দেখে মনে হচ্ছে লাল পদ্ম, বদনটাকেও দেখে মনে হচ্ছে বদন পদ্ম। ওমা সবই তো যেন পদ্ম ফুল, যেন কমলের মালা রে, কমলের মালা রে। তার হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের মালা রে, ও তার হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের মালা রে। যেন হাতে পদ্ম পায়ে পদ্ম আর সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম, সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম, সুন্দর বদন পদ্ম, হাতে পদ্ম পায়ে পদ্ম কমলের মালা রে। অচির বিকশয় লসদিন্দীবর, মণ্ডল সুন্দর ধামা, মন্দর কর মুরলি রতি কৃততা, কর রতি কর মুরলি রতি কৃততা, রাত্র দিগন্ত তরঙ্গী, অত্র দিগন্ত তরঙ্গী। কর মুরলি রতি, হাতে যে তার বাঁশি, সেই বাঁশির যে সুর যেন দিগন্ত ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে। দিগন্ত মানে দিকের অন্ত, পূব দিক যেখানে শেষ হয়েছে সেটা পূব দিকের অন্ত, পশ্চিম দিক যেখানে শেষ হয়েছে সেটা পশ্চিম দিকের অন্ত। এই দিগন্ত যেন ভেদ করে যাচ্ছে তার বাঁশির সুর। অত্র দিগন্ত তরঙ্গী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করে ধরছে কৃষ্ণের বাঁশির সুর। এই সুন্দর পদটি লেখার শেষে দেখুন এবার নাম
চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গণ সঙ্গী, কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী। অনুরঞ্জনকারী সুহৃদ গণ সঙ্গী। চারু সনাতন তনু, চারু মানে সুন্দর আর সনাতন মানে নিত্য। এই যে সনাতন ধর্ম কেন বলা হয়, আমাদের ধর্মটাকে সনাতন ধর্ম কেন বলা হয়? সব ধর্মের জন্মদাতা আছে, আমাদের ধর্মের জন্মদাতা নেই। তার কারণ কি? আদি অনাদি কাল থেকে আমাদের ধর্ম হয়ে আসছে, ওই জন্য আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে চিরস্থায়ী চিরকালীন যে ধর্ম। তার আবার জন্মদাতা হয়ে গেলে তো তখন থেকে সেই ধর্মটা শুরু হলো, তার আগে সেই ধর্ম ছিল না। মনে করুন আমি যদি কোনো ধর্মের জন্মদাতা হই, তাহলে আমার থেকে শুরু হলো সেটা, আমার আগে সেই ধর্মটা ছিল না। ধরে নিন আমি কোনো একটা ধর্ম যদি সৃষ্টি করে দিই, তাহলে আমি তো জন্মদাতা হলাম সেই ধর্মের, তাহলে আমার আগে সেই ধর্মটা ছিল না, আমি একটা নতুন কিছু চালিয়ে দিলাম মানুষের মধ্যে। তাই আমাদের ধর্মের জন্মদাতা নেই, কারণ সৃষ্টির আদি যুগ থেকে আমাদের ধর্ম চলছে, চলবে। ওই জন্য এর নাম সনাতন ধর্ম। সনাতন মানে যেটা চিরস্থায়ী চিরন্তন, যেটাকে আমরা চিরন্তন বলি সেটাকেই সনাতন বলে। তাই বড় ভাইয়ের নাম রাখলেন সনাতন, মেজো ভাইয়ের নাম রাখলেন রূপ, আর ছোট ভাইয়ের নাম রাখলেন অনুপম। তিন ভাইয়ের তিন নাম রেখে দিলেন মহাপ্রভু। চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু মানে সুন্দর, সনাতন মানে নিত্য, তনু মানে শরীর। আমার গোবিন্দের এই শরীরটি চিরকালীন এবং চির সুন্দর, সেই জন্য বলছে চারু সনাতন তনু। অনুরঞ্জনকারী শরীরগণ, কৃষ্ণের সখাগণ যারা আছে তারা সেই কৃষ্ণের অনুরঞ্জনকারী। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদগণ সঙ্গী। গোসাই সনাতন কাঁদে গো, গোসাই সনাতন কাঁদে গো, কাঁদে গোসাই সনাতন কাঁদে গো, গোসাই সনাতন কাঁদে গো, ওই ব্রহ্ম সনাতনের লাগি গোসাই সনাতন কাঁদে গো, ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, ব্রহ্ম সনাতনের লাগি, ওই ব্রজের পথে নয়ন দিয়ে, ব্রহ্ম সনাতনের লাগি, গোসাই সনাতন কাঁদে গো, চারু সনাতন তনুর অনুরঞ্জন, কারি সুহৃদ গণ সঙ্গী, অনুরঞ্জন কারি সুহৃদ গণ সঙ্গী।